يا الشغل هنا ممتاز والله. ممتاز. من متى انت دوام هنا يعني تفضل هنا؟ 2 اسبوع. 2 اسبوع؟ إيه. ما شاء الله تبارك الله. طيب متى تفتح هذا؟ بعد 1 اسبوع. بعد 1 اسبوع. وري هذا بس وريني. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের এলাকায় নতুন ওথাই মলে। আমরা এখন যাবো আসলে এক্সপ্লোর করবো এখানে ভিতরে কি কি আছে এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। শুরুতেই চোখে পড়বে কিছু বিশাল অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড। এটা হচ্ছে আল ওথাইম মল, মানে ওথাইম কোম্পানির, আল ওথাইম কোম্পানির। তো তারা তাদের নিজস্ব কিছু অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড এবং কিছু রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড সহ আসলে এখানে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা আসলে কাজ এখনও সম্পূর্ণ শেষ হয় নাই, কিছু কাজ এখনও বাকি আছে। তারপর আমরা গেলাম আসলে, যেহেতু মলটা ওপেন করছে মানে সাধারণ মানুষের জন্য, তো সেজন্য আমরা আসলে এক্সপ্লোর করতে গেলাম, দেখতে গেলাম যে আসলে কী কী আছে এটার মধ্যে। তো শুরুতে আমরা যাব হচ্ছে ওথাইম মার্কেটে, মানে যেটা হচ্ছে ওথাইম শপিং মল, একটা সুপার শপ বলা যায়। ওথাইমের মধ্যে ঢুকে আসলে আমি দেখে অবাক, কারণ এত সুন্দর লাগতেছিল সম্পূর্ণ ডেকোরেশন, পুরো ইন্টেরিয়রটা আসলে অসাধারণ ছিল। আর এটা আমার মনে হয় যে আসলে সম্পূর্ণ নতুন একটা স্টাইল মানে ওথাইম মলের, কারণ এর আগে আমি যত ওথাইম মল দেখছি এরকম ডিজাইন ছিল না, এরকম ইন্টেরিয়র ছিল না। যেমন সিলিংটা সম্পূর্ণ ব্ল্যাক, তো ব্ল্যাক থাকার কারণে আসলে লাইট রিফ্লেকশন, আমি জানি না যে মানে কেন এত সুন্দর লাগতেছিল, কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে আসলে সব ধরনের জিনিস পাওয়া যায়, একদম A to Z যা কিছু প্রয়োজন হয় সাধারণ একটা ফ্যামিলির বা একটা বাসার, সেই সব কিছু আসলে এখানে পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সেকশনটা হচ্ছে জৈতুনের, এবং এখানে বিভিন্ন ধরনের জৈতুন এবং আচার, বিভিন্ন প্রকার আচার ছিল যেগুলো আসলে আরবিক স্টাইলে তৈরি। সব থেকে বড় কথা হচ্ছে এখানে আসলে এত সুন্দর একটা স্মেল ছিল যেটা অসাধারণ। এবং এরপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের চিজ। চকলেটের সেকশনে আসলে গেলে জিভে জল আনার মতো চকলেট কালেকশন ছিল, সেখানে আসলে প্রচুর পরিমাণে চকলেট ছিল। এবং তাছাড়া ছিল বেকারি, যেখানে বিভিন্ন ধরনের ক্রুসান্ট এবং ডোনাট, পিৎজা, কেক, বিস্কিটস এই টাইপের জিনিস ছিল। তো আমরা একটা পিৎজা অর্ডার করলাম এবং তারা এই পিৎজাটা এত বড় একটা ওভেনে তারা গরম করে দিল। এখানে ছিল কিছু আধুনিক মেশিন, তার মধ্যে অন্যতম একটা ছিল এটা আসলে একটা ওজন করার মেশিন বলা যায়, এবং ওজনের সাথে এটা আসলে কি ফ্রুটস এখানে রাখা আছে সেটা ডিটেক্ট করতে পারে এবং তার প্রাইস কত আসে সেটা একটা স্টিকার এই মেশিন অটোমেটিক দিয়ে দেয়। আগে যেখানে একজন অপারেটর থাকতো এবং সে ম্যানুয়ালি ব্যাপারটা কন্ট্রোল করতো, সেই জিনিসটা এখন সম্পূর্ণ অটোমেটিক এই মেশিন দিয়ে কন্ট্রোল করা হয়। এই মেশিনের উপরে যে কোনো ফল রাখলে এই মেশিনের মধ্যে যে সেন্সর আছে, ক্যামেরা সেন্সর আছে, তারা আসলে ডিটেক্ট করতে পারে যে এখানে কি ফল রাখা আছে এবং তার প্রাইস অনুযায়ী এবং ওজন অনুযায়ী একটা স্টিকার এই মেশিন আসলে দিয়ে দেয়। তো আমি সেটা একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি এখন। আমরা 3 জন ছিলাম এবং 3 জনের জন্য আমি 3টা কমলা নিলাম, এবং কমলাগুলোকে এই মেশিনের উপর রাখার পরে সে ডিটেক্ট করলো যেটা কমলা। তবে আমাকে জাস্ট সিলেক্ট করতে হলো যে কমলাটা হচ্ছে পাকিস্তানি কমলা, এবং পাকিস্তানি কমলাটা নেওয়ার পরে 3টাতে কত টাকা আসছে সেটা ওখানে লেখা আছে কোন যে 3 রিয়াল 50 পয়সা। তো আমি প্রিন্ট দেওয়ার সাথে সাথেই সেখান থেকে আসলে একটা স্টিকার চলে আসলো, যে স্টিকারটা আমি ব্যাগের উপরে লাগাবো এবং পরবর্তীতে এটা আসলে কাউন্টারে অথবা এটাও একটা অটোমেটিক সিস্টেমে পেমেন্ট করা যায়, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। সেখানে আসলে এই স্টিকারটা স্ক্যান করলেই হয়ে যাবে। তো আমরা এখন নিব পানি, ঠিক আছে? আমরা যেহেতু এখন নিচ্ছি একটা পিৎজা আর 3টা ফল, মানে 3টা কমলা, এবং এখন নিতে হবে পানি। পানিটা কিভাবে নিতে হয় আপনাদেরকে দেখাই। ফ্রিজটা খুলতে হয়, তারপরে পানিটা নিতে হয়, এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। তো এই আমরা পানি নিলাম এবং চলুন এবার যাওয়া যাক, আমরা এখন এখান থেকে বের হবো। তো আমাদের কেনাকাটা শেষে আমরা আসলে এখন আসছি যে কীভাবে বিলটা দিব। আর এটা হচ্ছে ওথাইম মলের একটা নতুন সিস্টেম, এবং সেখান থেকে আসলে আমরা এক্সপ্লোর করবো যে কীভাবে এই মেশিনটা কাজ করে। এখানে আমি স্ক্যান করবো এবং কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। কার্ড দিয়ে পেমেন্ট করলে আমার রিসিপ্ট চলে আসবে এবং আমি এখান থেকে চলে যেতে পারবো। আমার আসলে কোনো কাউন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। তো সেটাই আমরা এখন চেষ্টা করবো। তো এই মেশিনটাই মূলত যে পণ্যগুলো আমি নিলাম সেই পণ্যের জাস্ট বারকোডটা স্ক্যান করব, এবং বারকোডটা স্ক্যান করলে সেখানে সম্পূর্ণ হিসেব সহ যে আমি কি কি নিলাম তার নাম এবং হিসেব সহ আসলে কত টাকা বিল আসলো সব কিছু এখানে চলে আসবে। এবং আমি জাস্ট পে নাও ক্লিক করে কার্ড দিয়ে
পেমেন্ট করতে পারবো খুবই সহজে, এবং এখানে পেমেন্টটা শেষ করার পর একটা রিসিট আসবে, এবং সেই রিসিট আমার কাছে থাকলে আমি জাস্ট এখান থেকে বের হয়ে চলে যেতে পারবো। আমার আর কোনো ধরনের কাউন্টারে যাইতে হবে না, কারোর সামনে গিয়ে অপেক্ষা করতে হবে না, নিজের কাজ নিজে করে আসলে বের হওয়া যায় এখান থেকে। তো এটা খুবই সুন্দর একটা সিস্টেম, আসলে খুব ভালো লাগলো আমার। তো এই সম্পূর্ণ শপিং মলটার মধ্যে আসলে এই জায়গাটা হচ্ছে ওথাইম মল, এবং বাকি জায়গাটায় অন্যান্য দোকান। এবং এটা আসলে তৈরি করা হয়েছে এমন একটা স্ট্রাকচার, মানে একটা জাহাজের স্ট্রাকচার। এবং আমরা এখন যাচ্ছি যে দিকে, সেটা হচ্ছে জাহাজের সামনের দিকটাতে, আর এটা হচ্ছে জাহাজের বাইরের দিকটা। এবং এখানে চারদিকটা খুব সুন্দর করে আসলে সাজানো গোছানো পরিপাটি, খুবই সুন্দর দেখতে। আর এই জায়গাগুলোতে আসলে এখনো এই পানির যে ঝর্ণার সিস্টেমটা সেটা এখনো চালু হয় নাই। এটা চালু হলে অবশ্যই জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে। এবং জায়গাটা মাঝখানে এত বড় জায়গা, যেখানে মধ্যে যে ফুটবল খেলা যাবে, ফুটবল খেলার মাঠের মতো জায়গা। এবং এটা হচ্ছে সেই জাহাজ, যেটা অনেক বড় একটা জাহাজ। উপরে আরও শপিং মলের আরও কাজ বাকি আছে, সেগুলো শেষ হলে আসলে আর ভালো লাগবে। তো পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নাগরদোলা, যেটাকে বলে আর কি, অনেক বড় একটা নাগরদোলা। এটা চালু এখনো হয় নাই, তবে দেখতে খুব জিনিসটা সুন্দর লাগতেছে। এবং পাশে যে ঝর্ণার যে জায়গাগুলো সেগুলো এখন চালু হয়নি, যিনি চালু হবে তখন হয়তো জায়গাটা আরো অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি আকর্ষণীয় লাগবে। সিঁড়িটা দেখার পরে আমার যে কথাটা মনে পড়ছে, আমার খুব পুরনো একটা কথা মনে পড়ে গেছে। সেটা হচ্ছে মানে ছোটবেলায় যখন টম এন্ড জেরি দেখতাম, তখন টমকে একদিন দেখছিলাম যে জান্নাতে যাইতে, মানে হেভেনে যাইতে এই সিঁড়িতে করে। তো আমরা এখন সেখানেই যাওয়ার চেষ্টা করবো, দেখি কতটুকু যাওয়া যায়। يا سالم وش يسوي انت هنا؟ আসলে শপিং মলটা আমাদের কাছের এলাকাতে হয়, আর আমি এখানে আসলে অনেকদিন যাবত থাকার কারণে আমাদের এলাকার যত কাস্টমাররা আছে, মানে যত পরিচিত মানুষ আছে, প্রায় মানুষের সাথে আসলে এখানে দেখা হয়ে গেল, এবং অনেক পরিচিত মানুষ আছে। দ্বিতীয় তলায় ছিল বাচ্চাদের খেলার জায়গা, এবং খেলার জায়গাটা এত সুন্দর, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর। আসলে কিছু খেলার কিছু গেম ছিল, আর্কেড গেম, রেসিং গেম, আরও বিভিন্ন ধরনের গেম ছিল। মনে হচ্ছিল যে আসলে যদি আবার সেই শৈশবে ফিরে যেতে পারতাম, তাহলে আসলে হয়তো অংশগ্রহণ করতে পারতাম এই খেলাগুলোতে। কিন্তু আমরা বড় হওয়ার কারণে আমাদেরকে এই ধরনের খেলা অংশগ্রহণ করতে দিবে না, কিন্তু আমরা জাস্ট এমনি দেখে চলে আসলাম আর কি। খুব শীঘ্রই এখানে সিনেমা হলও চালু হতে যাচ্ছে। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইয়াতিকুমুল আফিয়া ওয়া মা'আস সালামা।